আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত লার্নার, কেমন আছেন সবাই? আজকে আমরা রেডমি নোট 13 এটার এফআরপি আনলক করব এবং শুধু এফআরপি আনলক করব না, এটা দিয়ে আমরা আজকে কিভাবে এফআরপি আনলক এবং কিভাবে ব্যাকশেল ওপেন করবেন মানে ডিটেলস আপনাদেরকে বোঝাবো। এই ভিডিওটা মূলত যারা নতুন কাজ শিখছেন বা কাজ করছেন তাদের জন্য খুবই উপকারে আসবে। তো চলেন কথা না বাড়ি আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের এটা ব্যাকশেল ওপেন করে নিতে হবে। আমরা এটা বাইপাসে ট্রাই করব না, যেহেতু অলরেডি এক জায়গায় ট্রাই করা হয়েছে এবং এটা হচ্ছে সাইড লোডার মোডে আনলক করা যায় না, অর্থাৎ যেটা এমআই অ্যাসিস্ট্যান্ট মোড আছে সেই মোডে কিন্তু আনলক হচ্ছে না। তো এটা আমরা ইডেলে ট্রাই করব। এটা আমরা মডেল সার্চ করে দেখছি যে এটা হচ্ছে আপনার কোলকাম স্ন্যাপড্রাগন প্রসেসর, আর কোলকাম স্ন্যাপড্রাগন প্রসেসর মূলত আনলক করতে গেলে আপনাকে ইডিএল মোডে নিতে হবে। আর এই মুড কি এটা যদি আপনি না বোঝেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের মুডের যে ক্লাসটা আছে এটা দেখে নেবেন। তো এটার এই ব্যাক পার্টটা ওপেন করার পরে এখানে দুইটা টেস্ট পয়েন্ট পাবো আমরা। ওই দুইটা টেস্ট পয়েন্ট টুইজার দিয়ে শর্ট করে ধরে, এরকম একটা টুইজার দিয়ে শর্ট করে ধরে কেবল লাগালে যে মুড আসে সেই মুডের নামই হচ্ছে ইডিএল মুড। সো আমরা ওই ইডিএল মুডে যাওয়ার জন্য আমরা এখন ব্যাক পার্টটা খুলবো। আর ব্যাক পার্ট খোলার জন্য আমরা এরকম একটা ডিসপ্লে বা আপনার যে গ্লাসের যে পেপারগুলো 5D গ্লাস যেটা বা 11D, এই পেপারটা নিব এবং এরকম স্টিলের একটা আপনার ওপেনার ইউজ করব। এটা দিয়ে পুরোটা খুলবো না, আমরা এটা দিয়ে একটু জায়গা তৈরি করে নিব, তারপরে এটা ব্যবহার করব এবং আপনারা দেখবেন কিভাবে আমরা এটা সেফটিতে খুলি। আজকের এই টপিকটা ক্লিয়ার করলে আপনাদের দুইটা পার্ট ক্লিয়ার হবে। এক নাম্বার হচ্ছে যে এটার ব্যাক পার্টটা ওপেন করবেন কিভাবে সেটা আপনারা বুঝতে পারবেন, পাশাপাশি আপনারা হচ্ছে কিভাবে কোলকাম স্ন্যাপড্রাগনের ফোনগুলা ইডিএল করে এফআরপি আনলক করতে হয়। সো আমি এটা খোলার ব্যবস্থা করছি, আর আমি ভিডিওটা রেকর্ড করছি দোকানে বসে, এই কারণে অনেক নয়েজ হবে, অনেক কাস্টমার আসবে, তাই অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এইটা প্রথমে আমাদের এই ব্যাক পার্টের একটা জায়গায় অল্প একটু পরিমাণ দিব, পুরোটা দিব না। কালকে কিন্তু আমার দোকানে একটা ব্যাটারি লাস্ট করছে আমার এক ছেলে, গতকালকে আল্লাহ পাক রহমত করছে যে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ, এটা হালকা একটু খুলতে হবে, বেশি খুললে কিন্তু ব্যাটারিতে গুতা লাগলে ব্যাটারি কিন্তু লিক হবে। হ্যাঁ, ব্যাটারি লিক হয়ে গেলে কিন্তু আগুন লাগবে, সাবধান। তো এখানে অল্প একটু আমি এটা উঁচা করে নিব, সামান্য পরিমাণ। হ্যাঁ, এটা কিন্তু খুব শক্ত একটা আঠা দেওয়া থাকে, কারণ হচ্ছে যে এটা ওয়াটার প্রুফ করার কারণে আপনার কোম্পানি খুব ভালোভাবে যে কোনো এক সাইড থেকে আমাদেরকে এটা ওপেন করতে হবে। এই কোম্পানি এটাতে যাতে পানি না যায় এই জন্য মূলত এই আঠাগুলা ইউজ করে। দেখেন আমি একটু ঢুকে দিছি সামান্য, হ্যাঁ অল্প একটু ঢুকে দিয়ে আমি এখানে স্পেস করে নিলাম। করার পরে আমরা এটা ব্যবহার করব, এটা হচ্ছে সেফটির জন্য। এটা দিয়ে আমরা এটা বের করে নিব। হ্যাঁ, আর দরকার নেই, ওটা দিয়ে কিন্তু পুরোটা খুলতে যাবেন না। হ্যাঁ, এখন এটা যেমন গরুর চামড়া ছিলে, সরি ডোন্ট গেট মি ভুল, আমি বললাম চামড়া আর কি। তো যখন সামনে কোরবানি আসতেছে, আমরা যেভাবে চামড়া ছিলি ঠিক সেইভাবে এটা আমরা একটু ধরবো এক হাত দিয়ে এবং এটা এইভাবে 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 করাতের মতো কাটার চেষ্টা করবো, রাইট? তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর একটা কথা খেয়াল রাখবেন, এই পেপারটা সবসময় উপর দিকে থাকবে, নিচের দিকে না। যদি উপর দিকে না দিয়ে নিচের দিকে দেন তাহলে রিবন টিবন থাকলে কিন্তু ছিঁড়ে যাবে, রাইট? তো এইভাবে আমরা এভাবে 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 কাটবো, আঠাটা কাটবো। আমরা কিন্তু আঠা এখানে হিট ব্যবহার করব না, এখানে হচ্ছে আপনার পেট্রোল ইউজ করব না। যদি পেট্রোল ইউজ করি বা অকটেন ইউজ করি তাহলে কিন্তু এটা ফেটে যাবে। এটা কিন্তু একটা নরম প্লাস্টিক এবং পেট্রোল দিলে এটার যে থিকনেস এটা নষ্ট হয়ে যায় এবং ফেটে যায়। আর যদি হিট দেই তাহলে এটাতে হিটের একটা দাগ আসবে, কাস্টমার পরবর্তীতে ব্যবহার করে মানে সন্তুষ্ট লাভ করবে না। আর যদি আমরা এটা এভাবে না কেটে এরকম করে টান দেই, এভাবে টান দেই, তাহলে রং উঠে যাবে। তো আমরা কাটতেছি, সঙ্গে থাকবেন। এই দেখেন আমি কাটতেছি, খুব সুন্দরভাবে কাটবে এবং সেটিং করার পরে কাস্টমার বুঝতে পারবে না যে আমার সেট খোলা হয়েছে। তাড়াহুড়া করার দরকার নাই, যেহেতু আপনি একটা ভালো বিল নেবেন। হ্যাঁ, এই সমস্ত লক খুললে 800-1000 টাকাও বিল হয়। তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে আপনারা এটা খুলবেন। আর অবশ্যই ফোনের লক খোলার ক্ষেত্রে সম্পূর্ণ ডকুমেন্টস ছাড়া আপনারা কোনো প্রকার কোনো ফোনের লক খুলবেন না, এটা আমার সাজেশন থাকবে। পরিচিত লোক এবং জেনুইন ফোনগুলোরই লক খুলবেন। এভাবে আপনারা পুরো একটা চারিদিকে এরকম ঘুরে ঘুরে কাটবেন, ঠিক আছে? আমি কিন্তু কাটতেছি, দেখেন আঠাগুলা কাটতেছি যেমন করে
করাত দিয়ে কাটে, এবং এই হাত দিয়ে আমি আলতো করে ধরে রাখছি। ঠিক আছে, ডিটেলসে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা খুলে গেল, দেখেন কোথাও কোনো রং ওঠে নাই, কোনো ক্র্যাচ পড়ে নাই, এবং এটা নরম। এবং এই যেটা খুলে গেছে, এটা আমরা লাগানোর সময় একটু পরিষ্কার করে দেব। এখন আমাদের এই পার্টটা খুলতে হবে। এখানে এর নিচে ইডিএল পয়েন্ট আছে, আমি আপনাদেরকে পিসিতে দেখাবো। আগে ফোনের নাটগুলো খুলে নিই, স্ক্রুগুলো খুলে এবং যত্ন করে রেখে দিব যাতে আমাদের স্ক্রুগুলো না হারে। আচ্ছা, এখানে একটা সতর্কতা আপনাদেরকে বলা খুব জরুরি। এই জিনিসটা, এই যে ব্যাক সাপোর্ট যেটা, এটা উঠানোর সময় এর নিচে কিন্তু অনেক অ্যান্টেনার থাকে, তারপরে সুইচার থাকে, এলডিও থাকে। এই এলডিও গুলো কিন্তু আমরা খুলতে অনেক সময় ভেঙে ফেলি, তখন কিন্তু ফোনের বিভিন্ন সমস্যা হয়। যেমন ধরেন আপনার সিমে নেটওয়ার্ক আসে না, তারপরে আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়। তাই এটা খোলার সময় একটু সাবধান হয়ে খুলতে হবে, কারণ আপনি জানেন না কোন সাইডে কি আছে। তাই আপনি অল্প পরিমাণে এই শনটা ঢুকাই দিবেন, অল্প। খোলাটাও কিন্তু একটু টাফ বিষয়, রাইট? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে ধীরে খুলবেন, তাড়াহুড়া নেই। এবং দেখবেন সকল স্ক্রু কি খুলছে কিনা। এখানে Xiaomi ফোনগুলা এমন সিস্টেমে কাজ করে যে নিচে কোনো জায়গায় স্ক্রু থাকলে এটা আপনি দেখতে পান না। যেমন ধরেন এখানে স্টিকারের পিছনে একটা সম্ভবত স্ক্রু আছে, দেখেন এমনভাবে স্ক্রুগুলো দিছে যে আপনি বোঝার কোনো কায়দা নেই। এই স্টিকারটা আমি উঠাই নিচ্ছি, এবং এই যে সাদা স্টিকার আছে না, এই দেখেন, দেখছেন এখানে নাট দিছে একটা, এই সাদা স্টিকারের নিচে একটা নাট আছে। মানে আপনাকে কনফিউজ করতে যা করতে হয়, বুঝছেন? এই যে খুলে ফেলছি, এটা আমার থাকলো, এটা আমি পরে আবার লাগানোর সময় দেখাবো। এখানে ইডিএল পয়েন্ট আছে। এখন আমরা পিসিতে চলে যাব, এবং আমরা পিসিতে গিয়ে দেখবো যে আমরা এটা কিভাবে খুলছি। চলেন আমরা পিসিতে যাই। তো বন্ধুরা, আমরা পিসিতে চলে আসছি। এখন আমরা সর্বপ্রথম আমরা এটার মডেলটা সার্চ করে এটার যে ইডিএল পয়েন্ট, সেই ইডিএল পয়েন্টটা আমরা বের করব। আমরা গুগলে গিয়ে লিখবো হচ্ছে এটার মডেল নাম্বারটা লিখবো Redmi Note 14 4G। এটার হচ্ছে ইডিএল লিখলে আমরা এর ইডিএল মোডটা আমরা পেয়ে যাব। তো এখানে সার্চ করলাম, করার পরে আমি এটার বোর্ডের ছবিটা পাচ্ছি, এবং এখানে দেখেন অনেক জায়গায় দেওয়া আছে। এই যে এখানে দুইটা ডট দেখতে পাচ্ছেন আশা করি, এই যে এখানে এই ক্যামেরার নিচে দুইটা ডট আছে, এই দুইটা টুইজার দিয়ে ধরতে হবে, ধরে কেবল লাগাতে হবে। লাগালে এখানে একটা পোর্ট আসবে। আমি ডিভাইস ম্যানেজারটা অন করি। তো এখানে ডিভাইস ম্যানেজার অন করলাম আমি। এখন আমি ওই দুই জায়গায় শর্ট করে ব্যাটারি ডিসকানেক্ট করে শর্ট করলে এখানে যখন আমি কেবল লাগাবো, এখানে কোয়ালকম কিউডি লোডার 9008 পোর্ট পাবে। সেই পোর্টের মাধ্যমে আমরা আসলে এফআরপি আনলক করতে পারবো। তো আমি এখন ইডিএল করছি। সো আমার ইডিএল করা হয়ে গেছে। ইডিএল মানে পোর্ট পাওয়ার পরে আমরা ব্যাটারি লাগাই দেবো। হ্যাঁ, এই দেখেন এই পোর্টটা পাবে, কোয়ালকম HS USB কিউডি লোডার 900 এটা আসার পরে আমরা আনলক টুলটা ওপেন করব। তো আনলক টুলে কিন্তু আমরা এই রিকভারি মোডে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে ট্রাই করছি, দেখেন এখানে ফেল দেখাইছে। তো এটা আসলে এইভাবে হয় না, তারপরে আমরা ট্রাই করে দেখছিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে এই মডেলটা সিলেক্ট করার পরে এই যে ইডিএল লেখা আছে এখানে যাব। এখান থেকে আমরা এই যে ইরেজ এফআরপি, এই ইরেজ এফআরপিতে ক্লিক দেব, ইডিএল ইরেজ এফআরপি। তাহলে এখান থেকে লোডার ডাউনলোড হবে, এবং লোডার ডাউনলোড হওয়ার পরে এটা এফআরপি খুলে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে এফআরপি আনলক ডান দেখাইছে, অর্থাৎ 5 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগছে আপনার এটা এফআরপি খুলতে। কিন্তু এই 20 সেকেন্ড কিন্তু খোলার আগে অনেকগুলো কাজ আমি করছি, সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাইনি। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে আপনার পিসিকে রেডি করবেন, যে আসলে এক ক্লিকে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিটে কীভাবে আপনারা এফআরপি আনলক করবেন। আর ওটা দেখার জন্য অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, অথবা আমাদের যারা মেম্বার আছেন বা যারা স্টুডেন্ট আছেন তারা তো অবশ্যই ভিডিওগুলো গ্রুপে পাবেনই। তো চলেন এখন আমরা ওই সরাসরি স্ক্রিনে যাই, আমাদের ফোনটা এখন সেটিং করে দেখবো। সো বন্ধুরা, আমাদের পিসি থেকে আমরা স্ক্রিনে চলে আসছি। এখন দেখেন এখানে কিন্তু লকের ছবি নাই, আমি এখন এটা
নেক্সট করে আপনার সেটিংস করে আপনাদেরকে দেখাবো পুরোপুরি। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে আপনাদের রেডমি নোট 13 অথবা 14 এই ফোনগুলো আপনারা এইভাবে খুলতে পারেন। 5Gটাও সেম একই প্রসেস। তো বন্ধুরা, হাঁটি হাঁটি পা পা করে আমরা প্রায় দীর্ঘ 9 বছর যাবৎ এই পেশার সঙ্গে জড়িত আছি। তো আমি বহুত অবস্ট্রাগল এবং বহু কষ্টে আমি সার্ভিসিং পেশায় মানে সার্ভিসিং শিখছি। তো আমি সেই চিন্তাধারা থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প টাকার মধ্যে অনলাইন মোবাইল সার্ভিসিং কোর্স। তো যদি আপনাদের ভিডিওগুলো আমার ভালো লাগে বা আমার ভিডিও থেকে আপনারা কোনো কথা মেসেজ বোঝেন, তাহলে চাইলে আমার এই ক্লাসগুলো আপনারা অনলাইনে করতে পারেন। দেখেন, ইউটিউবে প্রতিদিন প্রায় আপনার 72,000 ঘন্টা ভিডিও আপলোড হয়। এখন এর মধ্যে থেকে আপনার জন্য প্রয়োজন কোনটা এটা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? এখন আপনি যদি এলোমেলো ভিডিও দেখেন, একটার পর একটা দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনি সঠিক নলেজটা পাবেন না। দেখেন, এটা হচ্ছে নোট 13 এবং 256 জিবি স্টোরেজ, অর্থাৎ হচ্ছে এটা 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ। এটা আজকে আনলক করলাম। এখন এটা আমরা সেটিং করে কাস্টমারকে দিয়ে দেবো। তো যদি চান আপনারা এই রিফাইন নলেজ, তাহলে জিএসএম অনলাইন একাডেমির সাথে জড়িত হতে পারেন। অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা এই নলেজগুলো নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।